সালাম আলাইকুম সবাইকে। মীর কাশেম আলী আমরা জানি, তাকে সবাই চিনি। যখন হাসিনা তাকে আপনার যুদ্ধ অপ মানে আপনার রাজাকার বানায়, যখন নাকি আপনার এই যে আন্তর্জাতিক আদালতে ওনার ফাঁসির রায় দিবে বা কার্যকর চলতেছে, তখন উনি বিদেশে ছিল। তখন উনি বিদেশে ছিল। ওনার ছেলে বলছিল যে না মানে এই অবস্থায় যেন উনি দেশে না যায়। উনি বলছিল যে আমি তো কোনো অন্যায় করি নাই, আমি দেশে যাব, সমস্যা কোথায়? তারপরে কিন্তু ওনার ফাঁসি হয়েছে। তারপরে কিন্তু ওনার ফাঁসি হয়েছে। তো দেখেন যে আসলে এরা হচ্ছে যে ওই যে বললাম না যে আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। একটা কথা আছে না যে আল্লাহকে ছাড়া কেউ মৃত্যুকে যারা ভয় পায় না, তারাই তারাই আসলে আল্লাহর নেক বান্দা। আমরা মাঝে মাঝে ওই যে ভণ্ডামি করি, হ্যাঁ, কিন্তু আসলে তারাই হচ্ছে আল্লাহর নেক বান্দা। আচ্ছা, এই কথাটা বলার আমার উদ্দেশ্য হচ্ছে পাশাপাশি মানে হাসিনার সাথে তো ওই লোকের মানে প্রশ্নই আসে না আমি কম্পারিজন করব। কিন্তু দেখেন মানে যখন মানে আহ, দরকার লাগে তখন তারা মনে করেন যে আপনার পালায়া দেশের বাইরে চলে যেতে পারে। আর মানে মৃত্যু নিশ্চিত জেনেও ওই লোক বাংলাদেশে আসে, এসে আপনার ফাঁসির গলায় নেয়। তো ওনার অগাধ আত্মবিশ্বাস ছিল যে উনি আপনার করবে না, কিন্তু উনি আসলে আসলে হাসিনাকে তো উনি চিনতে পারে নাই। তখন আমরাও হাসিনাকে চিনতে পারি না, বিকজ তখন সেটা ছিল 13 সাল। আর সে নির্বাচনে জয়ী হয়ে আসছিল সম্ভবত 10 সাল। নয় 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 নির্বাচন লাস্টের দিকে হলো, 10-এ সে এসে এরকম করলো আর কি। তো উনি মীর কাশেম আলী সাহেব উনি হয়তো চিনতে পারে নাই, হ্যাঁ। তো এই যে কারণে উনি আজকে এইভাবে এর খেসারত দিচ্ছে এবং হাসিনার রোশানলের শিকার হয়েছে। আমরা তো আরো অনেক কিছু জানি যে এই মহিলা জেলের ভিতরে গিয়েও কাউকে খুন করে আসছে। তারপরে আপনার আরো অনেক কিছু আছে। যদিও এইগুলো নিয়ে এই ইউনূস সরকারকে আমি মানে টোটাল সরকারটাকে বলবো যে মাথামোটা সরকার, কোনো কিছুই করতে পারে নাই। জাস্ট মাথামোটা সরকার, জাস্ট কোনো কিছুই করতে পারে নাই। আমরা অনেক আশাবাদী ছিলাম এই সরকারের কাছে। করবেন কিভাবে? আমি আমার অনেক একটা ভিডিওতে বলছিলাম গত বছর যে আমলাতান্ত্রিক জটিলতায় বাংলাদেশ। আমলাতান্ত্রিক জটিলতাটা কি? আমলারাই দেশ চালাচ্ছে। আমলাদের বাইরে কেউ দেশ চালাচ্ছে না। দেশ চালাচ্ছে তিনটা মিডিয়া। তিনটা মিডিয়াই বলতে পারেন। এক হচ্ছে আমলা, আর এক হচ্ছে আপনার এই যে যারা আমলা হচ্ছে কারা? বুঝেন তো, সচিব যারা আছে তারা আমলা। হ্যাঁ, তারাই তো এই যে মনে করেন যে নির্বাচনের এই যে সবকিছু ঠিকঠাক করতেছে। কে কোন জায়গায় বসবে না বসবে, এই যে মানে তাদের হাতেই সবকিছু আছে। আরেক হচ্ছে মিডিয়া। হ্যাঁ, মিডিয়া মনে করেন যে আপনার প্রচার করতেছে, হ্যাঁ, যে এরকম 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 ঘটবে বা ঘটতেছে। আরেকটা হচ্ছে আপনার ইন্টেলিজেন্স। হ্যাঁ, ইন্টেলিজেন্স বলেন, আপনার সোর্স বলেন, আপনার গোয়েন্দা তথ্য বলেন, আপনারা যে যেভাবে বুঝেন আর কি। এরা যদি আপনাকে যদি সরকারকে যদি সহায়তা না করে, তাহলে আপনি কখনোই এখান থেকে উত্তরণ ঘটাইতে পারবেন না নিজের এবং বাংলাদেশের মানুষের। ভালো থাকবেন।